বন্যা দুর্গত এলাকা থেকে হেলিকপ্টারের সাহায্যে অন্তত ১২০ জন গর্ভবতী নারীকে উদ্ধার করে এক অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ বিমান বাহিনী, যাদের অধিকাংশই এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। বন্যায় দেশের দক্ষিণ পূর্বের ১১টি জেলার ৫৬,১৯,০০০ মানুষ পানিবন্দী। এমন বাস্তবতায় দুর্গত এলাকায় গেল কয়েকদিন হেলিকপ্টারের সাহায্যে ত্রাণ কর্মসূচির পাশাপাশি বয়স্ক, গুরুতর অসুস্থ ও বিদেশগামী থেকে শুরু করে গর্ভবতী মা ও নবজাতক সহ ১২০ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ বিমান বাহিনী। উদ্ধার হওয়া গর্ভবতী নারীদের মধ্যে বর্তমানে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এরই মধ্যে হাসপাতালে জন্ম নিয়েছে ১৩টি ফুটফুটে শিশু। একটি প্রতিকূল অবস্থা থেকে মুক্তি পেয়ে কৃতজ্ঞতা জানান বিমান বাহিনীর কাছে। আমাকে তো নৌকার পানির মাছ থেকে নৌকার উপর থেকে উঠানো হয়েছে, মানে ওখানে হেলিকপ্টার ল্যান্ড করবে এমন কোনো জায়গা ছিল না। সকল হসপিটাল ডুবেছিল, শুধু ছাগলনাইয়া সরকারি হসপিটালটা একটু ভালো ছিল, তাও জায়গা ছিল না। বন্যার কারণে রাস্তাঘাট বন্ধ, কোনো হসপিটালে ডাক্তার ছিল না। তারপর বিমান বাহিনীর সাহায্যে আমাদেরকে এখানে নিয়ে আসছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সকালে চিকিৎসাধীন সেসব মায়েদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে খোঁজ খবর নেন বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি বাফোয়ার সভানেত্রী সালেহা খান। জানান, এমন উদ্যোগে গর্বিত বিমান বাহিনী। গর্ভবতী মায়েদের যথাসময়েই উদ্ধার করা হয়েছে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা ওনাদেরকে রেস্কিউ করতে পেরেছি এবং ওনারা সুস্থভাবে সুন্দরভাবে বাচ্চা ডেলিভারি করতে পেরেছে এবং মা এবং বাচ্চা দুইজনই ভালো আছে। আমরা যেখানে যে কোনো পরিস্থিতিতে, শুধু যে বন্যা দুর্গত তা না, আমাদের দেশের যে কোনো পরিস্থিতিতে আমাদের বাহিনী সদা প্রস্তুত। সবাই একটা আনএক্সপেক্টেড অ্যাগনির ভিতরে ছিল এবং বিমান বাহিনীর নেতৃত্বে এই যে দুস্থ এবং অসহায় গর্ভবতী মায়েদের এই জায়গাতে নিয়ে আসা হয়েছে, এর চেয়ে মহতী উদ্যোগ আর হতে পারে না। পরে হাসপাতালটিতে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদেরও খোঁজ খবর নেয় বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।